আইন ব্যাখ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাটিন নীতি এক্সপ্রেসিও ইউনিয়াস এস্ট এক্সক্লুসিও আল্টেরিয়াস। এই ল্যাটিন প্রবচনের সরল বাংলা অর্থ হল আইনে কোনো কিছুর স্পষ্ট উল্লেখ মানেই অনুল্লিখিত সব কিছুর বর্জন। এক্সপ্রেশন অফ ওয়ান থিং এক্সক্লুডস থিংস হুইচ আর নট এক্সক্লুসিভলি মেনশনড। অর্থাৎ কোনো আইনে যখন আইন প্রণেতা নির্দিষ্ট কিছু বিষয়, ব্যক্তি বা শ্রেণীর নাম স্পষ্টভাবে উল্লেখ করেন, তখন ধরে নিতে হবে যা যা উল্লেখ করা হয়নি সেগুলো ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়া হয়েছে। চলুন সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করুন সরকার কোনো একটি আইনে বলে দিল যে এই কক্ষে শুধু ছাত্র শিক্ষকরা প্রবেশ করতে পারবেন। এখানে অভিভাবক বা কর্মচারীদের নাম উল্লেখ করা নেই। এই নীতি প্রয়োগ করলে দাঁড়ায় যাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেমন ছাত্র শিক্ষক, কেবল তারাই ঢুকতে পারবেন, বাকিরা স্বয়ংক্রিয়ভাবে বাদ। কারণ ছাত্র শিক্ষক এই দুটিকে স্পষ্টভাবে নির্দিষ্ট করার মাধ্যমেই বাকিদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই নীতির পেছনে যুক্তি কি? যখন আইন প্রণেতা একটা নির্দিষ্ট তালিকা তৈরি করেন, তখন ধরে নেওয়া হয় তিনি সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে সেই তালিকা প্রস্তুত করেছেন। তাই আদালত সেই তালিকাকে সম্প্রসারিত করে নতুন কিছু যুক্ত করতে পারে না। তাহলে আইন প্রণেতার অভিপ্রায়ের লঙ্ঘন হবে। বাংলাদেশের আইন থেকে বাস্তব একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ৩২ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই নীতিটা স্পষ্টভাবে আমরা আরও ভালো সম্যক অনুধাবন করতে পারব। অনুচ্ছেদ ২৭ বলছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এখানে লক্ষ্য করুন, আইন প্রণেতা ইচ্ছে করেই নাগরিক শব্দটি ব্যবহার করেছেন, ব্যক্তি নয়। অর্থাৎ এক্সপ্রেসিও ইউনিয়াস নীতির অনুসারে এই অধিকার বাংলাদেশের নাগরিকদের জন্যই কেবল সংরক্ষিত। অনাগরিক বা বিদেশিরা এই বিশেষ সুরক্ষার আওতার বাইরে। পক্ষান্তরে অনুচ্ছেদ ৩২-এ বলা হয়েছে, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। এখানে আইন প্রণেতা ব্যক্তি শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ এই অধিকার নাগরিক অনাগরিক নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। দুই অনুচ্ছেদে দুই ধরনের শব্দ ব্যবহারই প্রমাণ করে একটির স্পষ্ট উল্লেখ অন্যটিকে বাদ দিয়েছে। চলুন সাধারণ একটা আইন থেকে আরও ভালো করে বোঝার চেষ্টা করি। উদাহরণস্বরূপ লিমিটেশন অ্যাক্ট 1908-এর ধারা ৫। এই ধারায় বলা হয়েছে, কোনো অ্যাপিল বা অ্যাপ্লিকেশন দাখিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যদি আবেদনকারী সাফিসিয়েন্ট কজ অর্থাৎ যথাযথ কারণ দেখাতে পারেন, তাহলে আদালত সেই বিলম্ব মাফ করে আবেদনটি গ্রহণ করতে পারবেন। লক্ষ্য করুন, এই ধারায় শুধু অ্যাপিল এবং অ্যাপ্লিকেশন শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। আমরা জানি আদালতে মামলার কার্যক্রম বা চলমান প্রক্রিয়ার অনেকগুলো নাম আছে। সুট বা অরিজিনাল মামলা, অ্যাপিল, অ্যাপ্লিকেশন, রিভিউ বা রিভিশন। যেহেতু এইখানে অ্যাপিল এবং অ্যাপ্লিকেশন শব্দ দুটোর উল্লেখ করা হয়েছে, তাহলে ধরে নিতে হবে বাকি যে জিনিসটি আছে মূলত সুট বা মামলা, এই কথাটি এখানে উল্লেখ করা হয়নি। সচেতনভাবেই আইন প্রণেতারা তামাদি আইন ১৯০৮-এর ধারা ৫-এর প্রয়োগকে মূল মামলা বা সুটের ক্ষেত্রে এখানে বারণ করেছেন। এক্সপ্রেসিও ইউনিয়াস এস্ট এক্সক্লুসিও আল্টেরিয়াস নীতি প্রয়োগ করলে দাঁড়ায়, মামলা দাখিলের সময়সীমা পেরিয়ে গেলে যত যৌক্তিক কারণই থাকুক না কেন, ধারা ৫-এর অধীনে তা মাফ করা যাবে না বা কন্ডোনেশন অফ ডিলে এখানে অ্যাপ্লিকেবল হবে না। কারণ আইন প্রণেতারা ইচ্ছাকৃতভাবেই অ্যাপিল এবং অ্যাপ্লিকেশন উল্লেখ করেছেন, সুতরাং সুট শব্দটি এই তালিকা থেকে স্পষ্টতই বাদ দেওয়া হয়েছে বলে অনুমান করতে হবে।